সেই দিন চলে গিয়েছিলাম বাসার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। আর এত জ্যাম ছিল, সবসময় চৌদ্দগ্রাম বাজারে এরকম জ্যামই লেগে থাকে, খুবই বিরক্তকর। সো ফার্স্টে চলে গিয়েছিলাম আমি কুকারিজ দোকানে। আমি বাসার জন্য কিছু টুকটাক জিনিস কিনবো, সেই জন্য আজকে আমি কুকারিজ দোকানে এসেছি। যদিও বাসায় সব কিছুই আছে, তারপরও কেন জানি মাঝে মাঝে দু একটা জিনিসের প্রয়োজন হয়। সো সেই জন্যই চলে গিয়েছিলাম কেনার জন্য। তো এরপর আমি সব কিছু দেখছিলাম, আর আমার কাছে কিন্তু এই সব কিছু দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে সব কিছু প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় তো আর কিছু না। সো একটা সংসারে যা যাবতীয় প্রয়োজন সব কিছুই এখানে আছে। আর আমি দেখছিলাম যে আমি এখান থেকে কী নেব। তো আমি কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়েছি, আর আপনাদেরকে পুরো দোকানটাও ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমি কী নিয়েছি সেটা এখন আপনাদেরকে দেখাই। সো আমি এখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করেছি, বাসার জন্য খুব বেশি প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস নিচ্ছি। যদিও ছিল ওগুলো পুরনো হয়ে গেছে, তাই আমি আরও কিছু জিনিস নিচ্ছিলাম। এই যে আমার ভাই দৌড়ে বসে আছে, আমরা এক বালতি জিনিস কিনেছিলাম এখানে। তো এরপর যে আমি এইখানে দেখছিলাম যে কিছু ফুলের টপ নেব। সো ওইটাও দেখছিলাম। আর এই যে দেখেন এখানে কি নিছি, এগুলো নিছি আর কি। যদি ওগুলো বাসা ছিল বাট একটু প্রয়োজন ছিল, ওগুলো পুরনো হয়ে গিয়েছে তাই। এরপরে আমি চলে এসেছি জুতার দোকানে। আর জুতার দোকানে এসে আমি জুতা দেখছিলাম। আমি এসেছি আমার জুতা দেখার জন্য, আর এসে দেখি যে ছেলেদের এত জুতা, মানে সবগুলো জুতা যেন এত সুন্দর সুন্দর, মানে জুতোগুলো আমার বেশ ভালো লেগেছে। আর আমি আপনাদেরকে এখন একটু জিনিস দেখাই। এইটা আমি দেখেন আমি বাজারে কেমন ফকিন্নির মতো যাই। তো যাই হোক, এরপরে দেখেন এই জুতাটা সুন্দর না? এই জুতাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। সুন্দর না জুতাটা, বলেন তো? এরপর এটা কিন্তু কফি ছিল, এটা কিন্তু অরিজিনাল জুতা ছিল না, এটা কিন্তু দেখলে বোঝা যায়। আর এখানে কিছু কফি আর কিছু অরিজিনাল এমন করে মিক্স করে বিক্রি করে। এরপর আমি কসমেটিক্স দোকানে গেলাম, আর আমি এখান থেকে 2টা মেহেদি নিলাম। আর আমি এখান থেকে কোনো কসমেটিক্স নিই নাই, শুধু আমি মেহেদি নিয়েছিলাম। এরপর আমি একটু জুয়েলারি দোকানে চলে গিয়েছিলাম গোল্ডের। আমার একটা গোল্ডের জিনিস কেনার প্রয়োজন ছিল, সেই জন্য। তো ফার্স্টে আমি এই যে ফিঙ্গার রিংগুলো দেখছেন, এগুলো দেখছিলাম। তো ফিঙ্গার রিংগুলো কেমন গাইস, সুন্দর না? এগুলো ছেলেদের, এগুলো কিন্তু মেয়েদের না। সো আমি আসলে দেখছিলাম, যদিও কাউকে গিফট করা ছিল, কিন্তু ছেলেরা তো গোল্ড ব্যবহার করা ভালো না, এটা তো হারাম। সো এরপরে আমি অনেক কিছু এখানে দেখেছিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, ওয়েট। এরপর এখানে আমাকে আরও অনেকগুলো ফিঙ্গারিং বের করে দিয়েছিল, তার মাঝ থেকে আমি একটা ফিঙ্গারিং নিয়েছিলাম। সো এরপরে আমি এই যে দেখেন, এই ফিঙ্গারিংটাও সুন্দর সুন্দর না? এটা মেয়েদের, ছেলেরা কিন্তু ব্যবহার করতে পারবে না। তবে তারা আমাকে দেখাচ্ছিল আর কি, যে এই দেখেন এটাও ছেলেরা চাইলে দিতে পারে। আমি বললাম যে না, ওটা একটু মেয়ে মেয়ে ভাব হয়ে যায়। এরপর আমি এই যে হাতের ব্রেসলেটগুলো দেখছেন, এগুলো দেখছিলাম। এটা কিন্তু আমি কাউকে গিফট করার জন্য বা অন্য কাউকে দেওয়ার জন্য দেখছিলাম না, এটা আমি আমার একজন মানুষের জন্য দেখছিলাম। বাট কেন জানি আমার কাছে পরবর্তীতে মনে হলো যে এখন নিয়ে তো লাভ নেই, পরে নেব। এরপর আমি তার হাতেরটাও দেখছিলাম, এই যে ওনার হাতেরটাও দেখছিলাম, আমাকে দেখাচ্ছিল যে এরকমটাও আছে, তবে এখন কালেকশনে নাই, পরে আপনি যদি নেন তাহলে সেটাও নিতে পারবেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তখনকার দেখা যাবে। এরপর আমি ওখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি চলে আসলাম মার্কেটে। আর মার্কেটে এসে আমি 3 পিস দেখবো। তো ওরা আমাকে 3 পিস দেখাচ্ছে। এই দোকানটা আপনারা অনেকেই চিনবেন, এই দোকানে আপনারা ভালো ভালো 3 পিস পাবেন। আপনারা বেচে 3 পিস নিতে পারবেন, আর ওদের ব্যবহার যথেষ্ট ভালো। এই তো আমি আমার জন্য এই 3 পিসটা দেখছিলাম, এটা অফ হোয়াইট কালারের মধ্যে ছিল। পরবর্তীতে আমার কাছে মনে হলো যে এই 3 পিসটা খুবই কমন একটা 3 পিস, অনলাইনে একদম ভাইরাল। আর আমি অনেকগুলো দেখলাম, দেখে একটা 3 পিস নিয়েছিলাম। আর কোনটা নিয়েছিলাম সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই।